নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত পরশু আপনারা ভারত এবং পাকিস্তানের শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারগুলো দেখেছেন যে কীভাবে তারা লাফিয়ে লাফিয়ে বেড়েছে, এবং এর ফলে দেখা গেছে বিএসসি সেন্সেক্সে প্রায় 2820 পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল এবং নিফটি 50 916 পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল। কেন বেড়েছিল আপনারা জানেন, যে ভারত এবং পাকিস্তানের সম্পর্কে যে অবনতি ঘটেছে এখন, এবং তার ফলে যে যুদ্ধের আবহ পরিবেশ তৈরি হয়েছিল এবং একটা যুদ্ধ রব দুই দেশের মধ্যে দেখা যাচ্ছিল। সন্ধে হলেই ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল পাকিস্তান আক্রমণ করেছিল। তার থেকে দুই দেশ এখন সমঝোতা করে বলে সরে এসছে। যদিও ভারত বিভিন্ন যে জঙ্গি আক্রমণ যদি ভারতবর্ষে ঘটে থাকে তাহলে সেটাকে যুদ্ধ বলে ঘোষণা করবে বলে ভারত কিন্তু সতর্ক করে রেখেছে পাকিস্তানকে। তা আমার আজকে বলার বিষয় হচ্ছে যে এখন যে মার্কেট অনেকটাই বেড়ে গেল, মানে যখন 75-76 হাজার বিএসসি সেন্সেক্স ছিল তখন অনেকেই কিন্তু মার্কেটে টাকা রাখতে পারতেন লামসাম। আমি বলেছিলাম যে তখন কিন্তু সময়, কারণ কখন বটম পয়েন্ট আরও নিচে নামবে কিনা সেটা কেউ বলতে পারে না, আবার সর্বোচ্চ পয়েন্ট কোথায় যাবে কেউ বলতে পারে না। কিন্তু আপনি যদি দীর্ঘকালীন এখানে টাকা রাখেন তাহলে আস্তে আস্তে রোজই বাড়বে কমবে, এই করে আপনার ফিনান্সিয়াল গোল চরিতার্থ হবেই, এটাই বারবার বলেছি। যাই হোক, যারা মার্কেট থেকে বেরিয়ে গেছেন তারা নিশ্চয়ই আবার সেই সকল বিনিয়োগকারীরা মার্কেটে ফিরে আসবেন, কারণ এখন কিন্তু বুলিশ মার্কেট চারদিকেই পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। তার ফলে এখন আপনারা কোথায় কোথায় টাকা রাখবেন এই পরিস্থিতিতে, তাহলে আপনারা যে একটি দীর্ঘকালীন এখানে যে সুবিধাটা পাওয়া যায় সেটা পাবেন। আপনার রিস্ক অ্যাপেটাইটটা আস্তে আস্তে গড়ে উঠবে, ফলে ভোলাটাইল মার্কেটে সেই সুযোগটা পাবেন। এই বিষয়গুলো নিয়েই আমি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কোথায় কোথায় টাকা রাখবেন এবং মিক্সড ওয়েতে, সেক্ষেত্রে বিভিন্ন যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে আপনারা কীভাবে টাকা বিনিয়োগ করবেন এইগুলো নিয়ে আমি আরেক বস্তু আলোচনা করছি। এর আগে আমি আগেই আপনাদেরকে বলেছি যে মিউচুয়াল ফান্ডে টাকা দীর্ঘকালীন টাকা রাখলে এখানে কিন্তু 3 পুরুষ 7 পুরুষ বসে খাওয়া যায়। তা আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর একটি বিষয়, যে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিন। পরশুদিন যে শেয়ার মার্কেট ভারত এবং পাকিস্তানের আপ ছিল, লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, তার কারণটা হচ্ছে সেন্টিমেন্ট। যেটা দেখা যায় যে যুদ্ধকালীন আবহে এই সেন্টিমেন্টটা থাকে, এবং যুদ্ধ যত এগোতে থাকে, আমি আগের ভিডিওতে বলেছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কার্গিল যুদ্ধের সময় দেখা গেছে, এবং প্রত্যেকটা যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তাতেও দেখা গেছে যে পরবর্তীকালে সেটা 40% 50% বেড়ে যায়। কিন্তু গতকাল দেখা গেছে মার্কেট ডাউন, বিএসসি সেন্সেক্স সেক্ষেত্রে প্রায় 1200 পয়েন্ট ডাউন ছিল। কেন ডাউন? কারণ সবাই প্রফিট বুকিং করতে লেগে গেছে, ফলে মার্কেট থেকে অনেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু বেরিয়ে গেলে হবে না। শেয়ার মার্কেট খুব রিস্কি জায়গা, সেখানে এইসব ভাবনা চিন্তা হতে পারে। আপনার কাছে হয়তো 4-5টা শেয়ার রয়েছে, মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেকগুলো শেয়ারের আপনি মালিক। কেন? কারণ ফান্ড ম্যানেজার অনেকগুলো শেয়ারে আপনার যে টাকা বিনিয়োগ করেছেন সেটাকে উনি কিন্তু বিনিয়োগ করে থাকেন। আপনি যদি 500 টাকা বিনিয়োগ করে থাকেন এসআইপিতে, সেটাও কিন্তু দেখা গেল হয়তো 100 কোম্পানিতে বিনিয়োগ করে বসে আছে ফান্ড ম্যানেজার, এবং টাইম টু টাইম সেটার ক্ষেত্রে রিসাফেলিং করছে। এবং আজকাল তো আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফান্ড ম্যানেজাররা তারা অনেকে একসাথে বসে কাজ করছেন একটা ফান্ড হাউসে, মানে একটি ফান্ড হাউসে দেখলাম 7 জন ফান্ড ম্যানেজার তারা সামলাচ্ছেন একটা স্কিমকে, এটাও দেখা যাচ্ছে। ফলে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফান্ড ম্যানেজাররা চেষ্টা করছেন যে কীভাবে বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি রিটার্ন তুলে দেওয়া যায়। যাই হোক, এক্ষেত্রে জেনারেল যে আইডিয়াগুলো আছে আমি আজকে সেগুলোই আপনাদেরকে জানাবো, যে কি কি জায়গায় আপনারা বিনিয়োগ করতে পারেন। একটা তো বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে স্মল ক্যাপ। সেক্ষেত্রে ছোটো ছোটো কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। কোম্পানিতে বিনিয়োগ করবেন ফান্ড ম্যানেজাররা, কারণ তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আপনি বিনিয়োগ করবেন স্মল ক্যাপ ফান্ডে। স্মল ক্যাপ ফান্ডে ভোলাটিলিটি থাকবে, রিস্ক থাকবে প্রচণ্ড, কারণ অনেক কোম্পানি কিন্তু অঙ্কুরে বিনাশ হতে পারে, তার মানে তারা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ তাদের সেই ক্যাপাসিটি, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বা আর্নিংস ক্যাপাসিটি হয়তো নেই, কারণ আস্তে আস্তে সেগুলো বড় হয়,
মাল্টিব্যাগার হয়, ফলে ফান্ড ম্যানেজার যেই মানে শেয়ারগুলো চুজ করেন স্মল ক্যাপে, সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তারা রিসাফলিং করেন, তাই না? ফলে দেখা যায় সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজার কিন্তু লাভটাই তুলে দেন, কারণ এই স্মল ক্যাপের মধ্য থেকে মাল্টিব্যাগার হয়। কিন্তু আপনার রিস্ক অ্যাপেটাইটটা থাকতে হবে এবং দীর্ঘকালীন এখানে টাকা রাখতে হবে। প্রায় 600 শেয়ার এখানে আছে, তারও বেশি শেয়ার এখানে আছে, কোম্পানিগুলো আছে। ফলে এখানে বিনিয়োগ করলে দেখা যাবে যে যেমন পরিমাণে ডাউন হয়ে যায়, ঠিক তেমনি কিন্তু মার্কেট আপ হয়ে যায়। মানে এই ক্ষেত্রে আপনাকে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকা চাই, প্যানিক থাকলে চলবে না, দীর্ঘকালীন এখানে টাকা রাখতে হবে। আরেকটি সুন্দর জায়গা আছে মিড ক্যাপ ফান্ড। এক্ষেত্রে তো মাল্টিব্যাগার হয়ে ডাইরেক্ট লার্জ ক্যাপে চলে যায়, বড় বড় কোম্পানিগুলো তৈরি হয়ে যায়। তারা তো বড় বড় যে কোম্পানিগুলো আমরা দেখছি আগে সব, সেগুলো ছোটো ছোটো কোম্পানি ছিল। অতএব দীর্ঘমেয়াদী টাকা রাখলে, যেটা আমি আগেও বলেছি, যে সেই ক্ষেত্রে আপনার নেক্সট জেনারেশন কিন্তু লাভবান হবে। যাদের বয়স এখন অ্যাবভ 60 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো টাকা পয়সা নাড়াচাড়া কী করে এই স্টার-প্রুফি স্কিমে তারা টাকা রাখবেন, সেগুলো তো আমি আগেই বলেছি। সেইভাবে টাকা তারা উপার্জন করবেন এবং ভালো ভালো মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন। কিন্তু যাদের বয়স এখন 30 বছর, 35 বছর, তারা যে সুযোগটা পাচ্ছেন আপ টু রিটায়ারমেন্ট 25 বছর, 20 বছর, 30 বছর, তারা কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, ভালো ভালো ফান্ডে আলোচনার মাধ্যমে, বিভিন্ন যারা অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে আলোচনা করে, তাহলে কিন্তু একটি বিরাট কর্পাস তৈরি হবে। সেটা আমি আগেও বলেছি। যে সকল বিনিয়োগকারী আবার মিউচুয়াল ফান্ড মার্কেটে ফিরে এলেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে মার্কেট বটম পয়েন্ট থেকে অনেকটাই উপরে উঠে এসছে। এই সেদিনও ছিল ৭৭,০০০ পয়েন্ট বিএসসি সেন্সেক্স, আজকে সেটা ৮২,০০০, ৮১,০০০ সেন্সেক্সে রান করছে। যাই হোক, তারা হয়তো ভাবছেন যে তারা ট্রেডিং করে গেছেন মার্কেটে, এখন তারা লং টার্মে টাকা রাখবেন, এবং সত্যি তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, অভিজ্ঞ হয়েছেন যে এই মার্কেটে দীর্ঘকালীন টাকা রাখতে হয়। যাই হোক, তারা যদি এখন বিনিয়োগ করে থাকেন, কেনাকাটি করে থাকেন, আমি বলবো যে অ্যাভারেজ রিটার্নটাকে দেখে নিন, যে কীরকম রিটার্ন কোন সময় দিয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো। কারণ এর আগে করোনার সময়ে তো অনেক দাম কমে গিয়েছিল, ফলে রিটার্ন অনেক কম হয়েছে, তার ফলে আবার রিটার্নটা বেড়েছে। তারপরে আবার এই সব যুদ্ধকালীন পরিস্থিতি এবং বিভিন্ন মন্দা দেখা গেছে মার্কেটে, ফলে আপনাকে অ্যাভারেজ রিটার্নটা দেখতে হবে যে কীরকমভাবে বেড়েছে। এই রিটার্ন দেখার ব্যাপারে এমপি পরিষ্কার বলে দিয়েছে 1 বছর, 3 বছর, 5 বছর, এইভাবেই দেখার জন্য। এছাড়া আপনি যদি পুরনো ফান্ড পান, সেগুলোকে ক্রয় করুন। ওল্ড ফান্ড খুবই ভালো, কারণ সেই ক্ষেত্রে তার একটা পাস্ট পারফরমেন্স আপনি বুঝতে পারবেন। সেটাও কিন্তু আপনি দেখতে পারেন যে সেই ফান্ডে আপনি বিনিয়োগ করলে কতটা পেতে পারেন, একটা আশা রেখে, যে আগে গত হয়তো 5 বছর একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়া গেছে, আগামী 5 বছর আমি এই পরিমাণ পেতে পারি, কিন্তু এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে। আরেকটি বিষয় হচ্ছে যে, যেটা আগেই বলেছি আমি, যে স্মল ক্যাপে টাকা রাখতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক অ্যাপেটাইট হয়েছে কিনা সেইভাবে মাথায় টাকা রাখবেন। তবে স্বল্পকালীন টাকা রাখতে গেলে, মানে 1 থেকে 3 বছরের মধ্যে টাকা রাখতে গেলে, আমি সাজেস্ট করব যে বিভিন্ন যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আছে, হাইব্রিড ফান্ড আছে, এখানে টাকা রাখতে পারেন। এখানে সুবিধাটা হলো যে ফান্ড ম্যানেজাররা যে সকল যখন শেয়ারের দাম তারা যেগুলো চুজ করেছেন, তখন সেখানে বিনিয়োগ করেন না। তারা কিছুটা টাকা হয়তো ক্যাশ রেখে দিলেন, কিংবা ডেট ফান্ডে বিনিয়োগ করে থাকেন। ডেট ফান্ড মানে হচ্ছে যে বিভিন্ন সরকারের যে ফান্ডগুলো রয়েছে, সরকারি যে স্কিমগুলো রয়েছে, সেখানে টাকা রাখা। ঠিক আছে, এছাড়া ট্রেজারি বিলে টাকা রাখা, ভালো ভালো কোম্পানি যেগুলো AAA রেটিং আছে, সেখানে টাকা রাখা, এইভাবে টাকা তারা রাখতে পারেন। আবার যখন দাম কমে যায়, তখন আবার সেখানে তারা বিনিয়োগ করে থাকেন শেয়ারে। এরকমভাবে তাদের কাছে কিন্তু এই সুযোগটা রয়েছে। আর ফ্লেক্সি ক্যাপের সুযোগটা আমি আগেই বলেছি, যে ফ্লেক্সি ক্যাপে সেক্ষেত্রে তারা যেখানে দেখা যাবে যে দাম কমে গেছে, সেখানেই কিন্তু ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। কিন্তু মাল্টি ক্যাপে একটা অসুবিধা, সেখানে হয়তো অ্যাসেট অ্যালিগেশন অনেকগুলো রয়েছে, সেখানে ভাগ অ্যাসেট, কিন্তু সেখানে কিন্তু পার্সেন্টেজ ভাগ করা আছে 25% করে। অতএব এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অতএব এখন আপনারা দীর্ঘকালীন টাকা রাখতে গেলে বলেছি যে স্মল ক্যাপে আপনার টাকা রাখুন বা মিড ক্যাপে টাকা রাখুন, কিন্তু আপনাকে কিন্তু রিস্কটাকে সহ্য করতে হবে। কারণ মার্কেট কিন্তু দেখা যায়, মার্কেটে এই শেয়ারের দাম যেহেতু ভীষণ ওঠানামা করে স্মল ক্যাপে, অনেক ফান্ড, অনেক শেয়ার বন্ধ হয়ে যায়। অতএব এক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন যে এখানে টাকা রাখতে গেলে আমাকে রিস্ক অ্যাপেটাইট হতে হবে। মোটামুটি এই চিন্তা করে এখন টাকা রাখুন। আর এসআইপির ব্যাপারে আমি পরের দিন বলবো।
যে এসআইপিতে আপনারা কীভাবে টাকা রাখবেন, সেটা আগেও বলেছি, এবং সহজ ব্যাপার যে লং রান চিন্তা করে, মানে ফিনান্সিয়াল গোল চিন্তা করে টাকা রাখবেন। কারণ যদি মার্কেট দাম কমে যায় তাহলে তো ইউনিট বেশি পাওয়া যায়, এগুলো বারবারই বলা হয়েছে। তাও কিন্তু লোকে থাকছে না, বিনিয়োগকারীরা মার্কেটে থাকছে না। দেখা যাচ্ছে যে 28 থেকে 30 বছরের মধ্যে এসআইপি বন্ধ করে দিচ্ছে, এবং লামসামের ক্ষেত্রে তাই। এবং এমফিল হিসাবে দেখা গেছে যে 3% থেকে 4% লোক, মানে বিনিয়োগকারীরা, তারা কিন্তু 5 বছরের বেশি মার্কেটে টাকা রাখতে পারছে। অতএব আপনি প্যানিক দূর করে দীর্ঘকালীন এখানে টাকা রাখুন, অবশ্যই লাভবান হবেন। কারণ বিভিন্ন ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক এবং দেশীয় বিভিন্ন নেগেটিভ ব্যাপারগুলো টাইম টু টাইম আসবে, মার্কেট ডাউন হবে, এটাই এর নিয়ম। কারণ এখানে কোনো গ্যারান্টি নেই। ব্যাংক পোস্ট অফিসে গ্যারান্টি রয়েছে কি নির্দিষ্ট আপনি টাকা পাবেন নির্দিষ্ট সময় অন্তে, এখান থেকে কিন্তু তা নয়। কিন্তু এখানে কিন্তু অনেকটাই টাকা পাবেন যদি আপনি দীর্ঘকালীন টাকা রাখেন। যাই হোক, আপনারা আমার এই চ্যানেলে নতুন এলে আমার এই চ্যানেলটিকে আমাকে ভালোবেসে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। আমি আবার নতুন একটি ফিনান্সিয়াল ভিডিও, অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।